আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব মেঘদূতের সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি খাবার দিয়ে থাকি। ২ বছরের বাচ্চার খাবার আইডিয়াটা আপনারা এখান থেকে নিতে পারেন। আজকে সকালে ব্রেকফাস্টটা রেখেছিলাম তার জন্য আটা দিয়ে বানানো পিঠা, যে পিঠাটা একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। সাথে আমি কলা ম্যাশ করে দিয়েছি। এই কলাটা দিয়েই কিন্তু তাকে পিঠাটা খাওয়াই দেওয়া হয়েছে। ব্রেকফাস্টের পর ২-৩ ঘন্টা খেলাধুলা করার পরই কিন্তু আমি তাকে ভাতটা দেওয়ার চেষ্টা করি। কারণ খেলাধুলা করলে তাদের অনেক বেশি খিদে পেয়ে যায়। কিন্তু তারা কিন্তু কখনোই বলবে না যে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কারণ খেতে বেশিটা ভালোবাসে না, জোর করে খাওয়াইতে হয়। তো তার জন্য এখানে আমি ভাত, একটু মাংস, সাথে সবজি অ্যান্ড বয়েলড পটেটো দিয়ে দিছি। মেঘদূতকে আমি ভাত দিয়েছি 10:30টায়। এখন সে কিন্তু ভাত খেয়ে খেলাধুলা করতেছে। এখানে আমি তার জন্য ফ্রুটস রেডি করতেছি অ্যান্ড জুস রেডি করতেছি। তাদের বাচ্চাদেরকে যদি আপনারা ফ্রুটস দিতে চান তাহলে দুপুর দিকে দিবেন। কারণ বাচ্চাদের যখন পেট খালি থাকে সকালবেলা কিন্তু কখনোই ফ্রুটস দিবেন না। কারণ খালি পেটে ফ্রুটস খেলে অনেক বেশি গ্যাসের সমস্যা হয়। তো তাই আমি তাকে কিন্তু সকালবেলা ফ্রুটস দিয়ে থাকি না। আমি তাকে ভাত দেওয়ার পরই ১-১.৫ ঘন্টা পর কিন্তু আমি ফ্রুটসটা দিয়ে থাকি। এখন আমি ১২টা ১২:৩০টার দিকেই ফ্রুটসটা দিব। তারপরে কিন্তু তাকে আমি গা গা ধুয়ে দিব। সব বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো তাই আপনারা একটু টেকনিক খাটিয়ে তাদের খাবারগুলো সাজিয়ে গুজিয়ে দিবেন। সুন্দর একটা প্লেট দিবেন, সুন্দর একটা চামচ দিবেন। তাকে বলবেন যে, "তুমি কি হাত দিয়ে খেতে পারো? আমি দেখব, দেখি কিভাবে খেতে পারো, আমাকে একটু দেখাও।" তো এভাবে কিন্তু আমি আমার ছেলেকে বলে থাকি। সে অনেক সুন্দর করে হাত দিয়ে জিনিসগুলো খাওয়ার চেষ্টা করে আমাকে দেখায়, দেখো আমি পারি, আমি কিন্তু পারতেছি, হাত দিয়ে নিজে খেতেছি। তো এইভাবে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো এই যে দেখতেছেন তার ফ্রুটসগুলো রেডি হয়ে গেছে, জুসটাও রেডি করে নিয়ে আসছি। এখন তাকে আমি দেখিয়ে দিছি, তুমি এভাবে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করো অ্যান্ড আমাকে দেখিয়ে দাও কিভাবে খাবা। তো সে কিন্তু সেটাই ট্রাই করতেছে অ্যান্ড আমি একটু একটু করে ক্লেপ করতেছি, তাকে আরও বেশি এক্সাইটেড করে দিতেছি। তো এইসব করে কিন্তু তাকে খাওয়াইতে হয়, নিজে ইচ্ছে করে কিন্তু কখনোই খেতে চায় না। প্রায়গুলো বাচ্চা এমনিই করে থাকে, খেতে চায় না, কিন্তু মায়েরা অনেক বেশি কৌশল খাটিয়ে তাদেরকে খাওয়াইতে হয়। আমি কিন্তু এইটাতে কিন্তু অনেক সুন্দর করে সাকসেস হই। তাকে অনেক কিছু বলে ফেলি, সে নিজেই তখন এক্সাইটেড হয়ে কিন্তু খাবারগুলো খেয়ে নেয়। ফ্রুটসগুলো খেয়ে একটু পর গোসল করে সে কিন্তু ঘুমিয়ে পড়ছিল। তারপর সে ঘুম থেকে উঠে বলতেছে তার খিদে পেয়েছে। তো 4টের সময় আমি তাকে ম্যাগি বানিয়ে খাওয়ালাম। একটু পর যখন সন্ধ্যা হয়ে আসছে তখন কিন্তু তাকে আমি ড্রাই ফ্রুটস খেতে দিয়েছি। তো এইভাবেই কিন্তু তার দিনটা পার করলাম। তো আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।